প্রথমত কি বলছেন? মাতৃশুদ্ধি। এ জগতে সুসন্তানের জন্য সব থেকে বড় প্রয়োজন হলো আদর্শময়ী মায়ের। 1000টা বিশ্ববিদ্যালয়, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরো বড় বিশ্ববিদ্যালয়, আরো বড় শিক্ষক। এই কথাটা আমি জানি না এখন মায়েদের মধ্যে আমরা দিতে পারছি কিনা। একটা সুসন্তান জন্মদানের পেছনে 12 আনা কারণ থাকে মায়ের, 4 আনা পিতার। এটা ভুলে গেলে হবে না। 1000টা বিশ্ববিদ্যালয়ের থেকে, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরো বড় বিশ্ববিদ্যালয়, আরো বড় শিক্ষার জায়গা। ভগবান শ্রীকৃষ্ণ অদ্বয় অখণ্ড পরতত্ত্ব দাপরের লীলা অন্তে তিনি নিত্যধাম স্বরূপ ধামে যখন অপ্রকট লীলাতে প্রবেশ করবেন, তার পূর্ব মুহূর্তে শ্রী ভগবানের একান্ত শরীরজন বৃঞ্চিগণের, যিনি সুমেধা সম্পন্ন, সুবুদ্ধিমান, যিনি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, স্বয়ং বৃহস্পতির শিষ্য, যার সম্পর্কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার নাভি কমলজাত ব্রহ্মাপুত্রও আমার তত প্রিয় নয়। দাদা বলদেব আমার কাছে যত প্রিয় নয়, আমার প্রেয়সী লক্ষ্মী কমলা দেবী আমার কাছে যত প্রিয় নয়, উদ্ধব তুমি যতটা আমার কাছে প্রিয়। সেই ভক্তোত্তম জ্ঞানী মধ্যে অগ্রগণ্য ভগবানের একান্ত শরীর উদ্ধবজি জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, হে বাসুদেব ভগবান, হে অনাদিরাদি, আপনার ধ্বজ অঙ্কুশ এই দিব্য চরণ বসুন্ধরা থেকে এখন অপ্রকট লীলায় আপনি গমন করবেন। আপনি ধরিত্রী হতে বিদায় নেওয়ার সাথে সাথে পৃথিবীতে কাল কবলিত কলির প্রবেশ ঘটবে। আসছে কলিকালে যে ভয়াবহতা, যে কালের দ্বারা কবলিত দুঃসময়, অন্ধকারাচ্ছন্ন সময় নেমে আসবে, আমার কিছু জিজ্ঞাসা আছে আপনার চরণে। খুব ধ্যান দিন, কোলাহল না করে প্রতিপাদ্য বিষয়ের দিকে মনোনিবেশ করুন। বলছেন, আপনি হিরণ্যাক্ষকে বধ করবার জন্য বরাহ অবতার ধারণ করেছিলেন। আপনি হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য নরসিংহ দেব রূপে আবির্ভূত হয়েছিলেন। আপনি দুষ্ট রাবণকে বধ করবার জন্য রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। আপনি অগাসুর, বগাসুর, পুতনা, কংস, শিশুপাল, জরাসন্ধকে বধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হয়ে অবতীর্ণ হয়েছিলেন। আপনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব পক্ষকে, অধর্ম পক্ষকে পরাজিত করে ধর্মের বিজয় পতাকা উড্ডীয়ন করেছেন। আমার জিজ্ঞাসা, আসছে কলিযুগে ঘরে ঘরে রাবণ, কংস, দুর্যোধন জন্মাবে। তো আপনি অপ্রকট লীলায় চলে যাচ্ছেন, আপনি অপ্রকট লীলায় গমন করছেন। আসছে কলিযুগে যেখানে অসুর, দানব, রাক্ষসদের সংখ্যা বৃদ্ধি পাবে, ঘরে ঘরে দুর্যোধন, রাবণ, কংসের জন্ম হবে। সেই কলিযুগের জীব কি করে মুক্তি পাবে, সাধুরা ত্রাণ পাবে, অধর্মের কিভাবে নাশ হবে, কৃপা করে এই প্রশ্নের সমাধান দিন। যারা মহৎ হয় তারা আত্মকেন্দ্রিক চিন্তা, তারা নিজ ব্যক্তি চিন্তাকে ছাপিয়ে পরার্থ জগৎ কল্যাণের চিন্তা করেন। এটাই মহতের পরিচয়। উদ্ধবজি আসছে কলিযুগের আমাদের দুর্দশা, অন্ধকার, তিমির আধার দেখেই জিজ্ঞাসা করেছিলেন, কি করে কলির এই অধর্ম অশুভ শক্তিকে নাশ করে
আপনি সাধুদের পরিত্রাণ করবেন, ধর্মের আনন্দময় বাতাবরণ সৃষ্টি করবেন বলে জানাওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ হাস্যোজ্জ্বল বদনে বলেছিলেন, উদ্ধব তবে জেনে রাখো, আমি লীলা অপ্রকটে এখন নিত্য লীলায় প্রবেশ করব না, নিত্য ধামে গমন করব না। আমি আসছে কলিযুগের অজ্ঞান আধার তিমির দূর করবার জন্য শ্রীমদ্ ভাগবতে পূর্ণরূপে প্রকাশ হব। আমি ভাগবতের মধ্যেই প্রবেশ করব। আমি আমার নিত্য লীলাতে ফিরে যাব না, আমি ভাগবতে আমার পূর্ণ স্বরূপে প্রবেশ করব। এই জন্য এই কলিযুগে ভাগবতের মধ্যেই অখণ্ড পরতত্ত্ব ভগবান পূর্ণরূপে প্রকাশ হয়েছেন। উদ্ধবজিকে বলেছিলেন, কলিযুগে মহতের উপদেশ, অবতারগণের উপদেশ খুব বেশি মানুষ গ্রহণ করবে না, খুব বেশি গ্রহণ করবে না। মানুষ ভাগবতের দ্বারা, ভাগবত ধর্মের দ্বারা, ভাগবতের দ্বারাই শুভ সংস্কারে আসবে। এজন্য ভাগবতের মধ্যেই ভগবান পূর্ণ রূপে প্রকাশ হয়েছেন। কলির এই ঘোর ও তিমির অন্ধকারে ভাগবত যেন ভাস্বর সূর্য স্বরূপ আলোকবর্তিকা হয়ে প্রকাশ হয়েছেন। আমরা সেই ভাগবত ধর্মে, সেই ভাগবত মর্মার্থ উপলব্ধিতে আজ এখানে সমবেত হয়েছি। বাহ্যিক কোলাহল, চঞ্চলতা পরিহার করে আসুন আমরা ভাগবতে প্রবেশ করি। ভাগবত সম্পর্কে ভগবান নিজেই এইভাবে তার অভিনবত্ব জানিয়েছেন যে আমি পূর্ণরূপে ভাগবতের মধ্যে প্রবিষ্টিতম শ্রীমদ্ ভাগবতম। ভাগবতই হল ভগবানের অভিন্ন কলেবর, সাক্ষাৎ অভিন্ন তত্ত্ব ভাগবত। আর এই ভাগবত ধর্ম, এই ভাগবত মহামহিমা জগতের জীব আমরা জ্ঞাত ছিলাম না, জানতেও পারতাম না। কিন্তু রাধা কৃষ্ণ মিলিত তনু, পরম পাবন পতিত উদ্ধারণ নিতাই চৈতন্য আবির্ভূত হয়ে জগতে দুটি বস্তুর সাক্ষাৎকার করিয়ে দিলেন কলিজীবীকে। একটি হলো দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, খালি মানে প্রক্ষালন করা, ধুয়ে দেওয়া, যেমন পাদ প্রক্ষালন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, এই কলিহত কাল কবলিত তিমির অন্ধকারে নিমজ্জিত, ভোগ বাসনায় জর্জরিত, কাম এবং ভোগের দ্বারা যাদের জীবন আজ উচ্ছৃঙ্খলিত, সেই কলিযুগের দুর্দশা দেখে পতিত পাবন গৌর হরি নিত্যানন্দ দুটি বস্তুর সাক্ষাৎকার করিয়ে দিয়েছিলেন। বাইরের পরিচয়ের নাম পরিচয়, আন্তর পরিচয়কে বলে সাক্ষাৎকার। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী এভাবেই সংজ্ঞা দিয়েছেন সাক্ষাৎকারের। আন্তর পরিচয়, অন্তর পরিচয়ের নামই সাক্ষাৎকার। তো মহাপ্রভু দুটি জিনিসের সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে আমাদের অনাদিকালের অবিদ্যা, ভোগ প্রবৃত্তিময় তিমির অন্ধকার দূর করেছেন। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই দুই ভাগবতে সাক্ষাৎকার করিয়েছেন নিতাই চৈতন্য, এক গ্রন্থরূপী অভিন্ন ভগবানের এই লীলাময়, নামময়, আনন্দময় শ্রীমদ্ ভাগবত। আরেকটি হলো এই ভাগবতকে যারা হৃদয়ে ধারণ করে ভগবানের নাম রূপ লীলাকে অনবরত যারা নিত্য নিরন্তর ধ্যানের দ্বারা নিজের জীবনকে ভাগবতময়, ভক্তিময় করেছেন, এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের সাক্ষাৎকারী এই কলিযুগের মানুষকে পরম প্রিয়, পরম শ্রেয়, পরম কল্যাণকর ভাগবত ধর্ম মুক্তির বার্তা এবং আত্মকল্যাণের পদ রচনা করেছে। আসুন আমরা সেই ভাগবতের সাথে সাক্ষাৎকার নেই। আমাদের পরিচয় হোক বিশুদ্ধ ভাগবত ধর্মের সাথে, অভিন্ন গোবিন্দ কলেবার শ্রীমদ্ ভাগবতমের সাথে, আর ভক্ত রসিক ভক্ত ভাগবতের সাথে। এতেই আধার যাবে, এতেই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমরা চির অমৃতের সন্ধান পাব। এতেই আমাদের অসত্য থেকে আমরা সত্যে, আর অন্ধকার থেকে আলোতে
মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রী হতে পারবো ভাগবত গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার হোক, সেই প্রত্যাশায় আজকের ভাগবত ধর্মের দুটি কথা। মহাপ্রভু কৃপা করেছেন, এই জন্য আসুন আমরা ভাগবতে মনোনিবেশ করি। ভাগবতের প্রথম স্কন্ধটিতে আমাদের পরমহংস পরিব্রাজক শ্রীল সুখদেব গোস্বামী জানিয়েছেন যে বক্তা এবং শ্রোতার মহিমা বর্ণনা প্রসঙ্গে ভাগবতের প্রথম স্কন্ধে পরিচয় দিয়েছেন। আপনাদের কাছে একটু নিবেদন করি, চারিদিকেই তো আজ ভাগবত ধর্মের মহা সমারোহ, কোথাও না কোথাও ভাগবত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাগবত প্রবক্তা এই ভাগবত প্রচার করছেন। কিন্তু মূল জিনিসটা হলো আজকে ভাগবতের স্মরণে এসে ভাগবত শ্রবণ মনন কীর্তনের দ্বারা আমাদের প্রকৃত আত্মপরিচয় কি হচ্ছে, শ্রদ্ধা ভক্তি প্রগতির পথে কি আমরা এগিয়ে যেতে পারছি? এই প্রশ্নের উত্তর আজ আমরা অনুসন্ধান করব। দেখুন, ভাগবত বক্তা এবং ভাগবত শ্রোতা, আগে তাদের পরিচয় নিতে হবে। ভাগবতের যথার্থ অধিকারী বক্তা, যথার্থ অধিকারী শ্রোতা হতে হবে, না হলে এই ভাগবত শ্রবণ কীর্তনে আমরা খুব বেশি দূর অগ্রগতির পথে, প্রগতির পথে, ভক্তির পথে এগিয়ে যেতে পারবো না। বিষয়টি ধ্যান দিন, ভাগবতের অধিকারী বক্তা এবং ভাগবতের অধিকারী শ্রোতা হতে হবে। অধিকার ছাড়া বস্তু প্রাপ্তি হয় না। একটা যোগ্যতা তো চাই, একটা অধিকার তো চাই, কোনো বস্তু নিতে গেলে তো তার পাত্র চাই। প্রকৃত ভাগবতের বক্তার অধিকারী কে? কে ভাগবত অধিকারী প্রকৃত শ্রোতা? সেই প্রসঙ্গে আজ আমাদের এখানে একটু আলোকপাত। সুধীজন, ভাগবতের অধিকারী বক্তা উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ এই পরিচয় দিয়েছেন। ভাগবতের উত্তম অধিকারী বক্তা হলেন আজন্ম ব্রহ্মচারী, চিরমায়ামুক্ত, পরিব্রাজক পরমহংস কুলতিলক ভগবান শ্রী সুখদেব গোস্বামী হলেন ভাগবতের অধিকারী উত্তম বক্তা, এবং ভাগবতের অধিকারী উত্তম শ্রোতা হল মহারাজ পরীক্ষিত। ভাগবতের মধ্যম অধিকারী বক্তা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান বেদব্যাস। ভগবানের মধ্যম অধিকারী শ্রোতা হলেন দেবশ্রীপাদ নারদ। ভাগবতের কনিষ্ঠ বক্তা হলেন লোমহর্ষণ পুত্র সুতজি মহারাজ, এবং ভাগবতের কনিষ্ঠ শ্রোতা হল শৌনকাদি ঋষিবৃন্দ। এখানে আমি আগেই বলেছি, কার মুখে ভাগবত শ্রবণ করতে হবে, ভাগবতের অধিকারী প্রকৃষ্ট প্রবক্তা কে, এটি পরিচয় দিচ্ছেন ভাগবত, আমাদের সেটি জানতে হবে। সুধীবৃন্দ, রিভলভার দিয়ে যদি বুলেট শুট করা যায়, আপনার আমার হৃৎপিণ্ড ভেদ হয়ে আমরা পতিত হব, কিন্তু সেই বুলেট যদি কেউ হস্ত দিয়ে আপনার গায়ে নিক্ষেপ করে, বুলেটই পড়ে যাবে, আপনার হৃৎপিণ্ড ভেদ হবে কি? কারণ রিভলভারের মধ্যে প্রযুক্তিতে যে গতি দেওয়া হয়েছে সেটা আমাদের হাতের গতি নাই। এই জন্য কার শ্রীমুখে ভাগবত শ্রবণ করলে সেই ভাগবতের প্রতিবদ্ধ বিষয় আত্মজ্ঞান, আত্মস্মৃতি, ভগবত স্মৃতি আমাদের জাগবে, সেই অধিকারকেই এখানে বলা হচ্ছে। কে ভাগবতের অধিকারী বক্তা? কার শ্রীমুখে ভাগবত শ্রবণ করতে হবে? মাদিস আমার মতো নদনামার নরকের বিষয়ের কীটের মুখে নয়, তাতে ক্রিয়া হবে না। এই জন্য এখানে বলছেন শিল সুখদেবজি মহারাজ উত্তম বক্তা, অধিকারী বক্তা, পরীক্ষিত অধিকারী শ্রোতা। কেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের জ্ঞান মূর্তি, জ্ঞান আবেশ অবতার, আর দেবশ্রীপাদ নারদ যে পথ দিয়ে যায় তার শ্রীঅঙ্গের বাতাসে লতা পাতাও ভক্তিময় হয়ে যায়। ইনি কেন মধ্যম শ্রোতা, ইনি কেন মধ্যম বক্তা? তার কারণ শুনুন। উত্তম ভাগবত বক্তা হতে গেলে তার তিনটি পরিপূর্ণ গুণ লাগবে। সেই তিনটি পরিপূর্ণ গুণ হলো
ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য পরিপূর্ণরূপে তার মধ্যে অধিষ্ঠান থাকবে। কি কি বললাম? ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণরূপে যার চরিত্র মাঝে বিকশিত হয়েছেন, ইনি ভাগবতের অধিকারী, উত্তম বক্তা। তার শ্রীমুখের হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করলেই শ্রীন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সদাম। ভাগবত বলছেন এরকম উত্তম অধিকারী, জ্ঞান ও ভক্তির ত্রয়ী সমন্বয় বৈরাগ্যের যিনি মূর্তিমন্ত বিগ্রহ, তার শ্রীমুখ অনুভববেদ্য হরিকথা কান দিয়ে ভেতরে গেল, তো অনাদিকালের পাপ তাপ দূরীভূত হয়ে ভগবান হৃদয়ে বসে গেলেন। তার হৃদয়ে ভগবান অধিষ্ঠান করলেন। বিধুনতি, অনাদিকালের অবিদ্যাগ্রস্ত পাপ তাপ দূরীভূত হয়ে সাক্ষাৎ ভগবান হৃদয় আসনে বসে যাবেন। কিন্তু আমরাও তো ভাগবত শুনছি, আমাদের সেই ফলশ্রুতি নেই কেন? কেন উত্তম বক্তা ছিল শুকদেব ভগবান? কারণ ব্যাসদেবের মধ্যে এবং সুতমুনির মধ্যে এনারাও উত্তম, কিন্তু ব্যাসদেবের মধ্যে সুত, উগ্রশ্রবা সুতোর মধ্যে তাদের মধ্যে ভক্তি ছিল, জ্ঞানের পরিপূর্ণতা ছিল, কিন্তু বৈরাগ্য শুকদেবের মতো কারো মধ্যে ছিল না। বৈরাগ্যের দিক দিয়ে ছিল শুকদেব সর্ব উচ্চ কক্ষায়। এমনকি যিনি ভাগবত রচনা করলেন সেই ব্যাসের মধ্যেও শুকদেবের মতো বৈরাগ্য সাকার হয়নি। কথাগুলি একটু তত্ত্ব কথা, কারণ আমরা তো ভাগবত শুনতেই যাচ্ছি, সবখানেই আমরা উপস্থিত হচ্ছি, ক্রিয়া হচ্ছে কই, তার কারণেই শুকদেব গোস্বামীর মধ্যে যে বৈরাগ্যের পূর্ণতা, সেই পূর্ণতা ব্যাসজির মধ্যে এবং সেখানে সুতমুনির মধ্যে পরিপূর্ণতা ছিল না। তার কারণ আমি ব্যাখ্যা করছি। মনে পড়ে পিতামাতার জীবনে সব থেকে বড় উৎসবের দিন কোনটা জানেন? পিতামাতা বা স্বামী স্ত্রীর জীবনে যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানের মুখ দেখে যে আনন্দ পায় পিতামাতা, এটাই পিতামাতার জীবনে সব থেকে বড় সুখ মহোৎসব। প্রথম যে সন্তান জগতে ভূমিষ্ঠ হয়, পিতামাতা সেই সন্তানের বদন দেখে যে আনন্দটা পায়, এটা হলো পুত্র মুখ মহোৎসব। পিতামাতার জীবনে এর থেকে বড় আনন্দ আর কিছু নাই। ভূমিষ্ঠ হওয়া প্রথম সন্তানের বদনটা দেখা। তো সেই 16 বছরের যুবক, মন্বন্তরে 12 বছর ছিল শুকদেব গোস্বামী, তপস্যার দ্বারা মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলেন, তখন তিনি না পিতা, না মাতা, না সংসারের দিকে তাকিয়ে সেই বিবস্ত্র উলঙ্গ এই তেজোদীপ্ত পুঞ্জ যুবক ছুটে চললেন সামনের দিকে। আচ্ছা, পিতার তো ইচ্ছা করে পুত্রের বদনটা দেখতে, পিতা পেছনে পেছনে ছুটছেন শুকদেবের। এই 16 বছরের উদ্দীপ্ত তেজোদীপ্ত পুঞ্জ এক জ্যোতির্ময় যুবক চলেছে, তার অঙ্গে কোনো বস্ত্র নাই। যখন বৈরাগ্যের পরাকাষ্ঠা কেন শুকদেব গোস্বামী? পিতা বলছেন, পুত্র রে, পুত্র রে, একবার তো তোমার বদনটা দেখতে দাও। বহুদূর যেতে যেতে একবারও পিতার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। শুকদেব গোস্বামীর হয়ে সেই বনরাজি বৃক্ষ যেন বলছেন, রে পুত্র, রে পুত্র। কি অদ্ভুত কথা! উনি যেন বললেন, কে কার পুত্র, কে কার পিতা। এই জগতে পিতা পুত্রের সম্বন্ধও চিরন্তন নয়, চিরদিনের নয়। পরম পিতার সাথে আমাদের সম্বন্ধটাই হলো চিরন্তন। পিতা পুত্রের সম্বন্ধও চিরন্তন নয়। এ জন্মে যিনি আমার পিতামাতা, আগামী জন্মে তিনিই আমার পিতামাতা হবেন, এমনটা নয়। কিন্তু পরম পিতা, আমি তার, তিনি আমার, জন্ম জন্মান্তরে নেই সম্বন্ধ, শাশ্বত চিরন্তন অব্যয় সম্বন্ধ। এই জন্য বলছেন, কোন জন্মে হয়তো আপনি আমার পুত্র ছিলেন, আমি আপনার পিতা ছিলাম, ফিরে যান। তাকালেন না। ব্যাসদেব তবুও ছুটছেন। এই ছুটতে ছুটতে দেখছেন কিছু যুবতী সুন্দরী রমণী বিবস্ত্র হয়ে সরোবরে স্নানরত। তৎকালীন সময়ে হয়তো এই রীতি ছিল, কিছু সুন্দরী রমণীকুল
তারা বিবস্ত্র হয়ে জলে স্নান করছেন। আচ্ছা, 16 বছরের যুবক যাচ্ছে, উদ্দীপ্ত তেজপুঞ্জ তার শরীরে, সেই যুবককে দেখে যুবতী বিবস্ত্র যারা, তারা একবারও লজ্জা পেলেন না, তাদের মধ্যে কোনো বিকার আসলো না। কিন্তু একই পথ দিয়ে যখন বৃদ্ধ জ্ঞানসত্তম, ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব যাচ্ছেন, তার চুল দাড়ি পেকে গেছে, গায়ে সমস্ত গায়ে বস্ত্র, তাকে দেখে তারা লজ্জিত হয়ে বসন বুকে টেনে নিলেন। ব্যাসদেব থমকে দাঁড়ালেন। আমার যুবক উদ্দীপ্ত, এই যুবক উলঙ্গ পুত্রকে দেখে নারীরা লজ্জা পেল না, আমি বৃদ্ধ ব্যাস, আমাকে দেখে তাদের এই বিকার কেন? প্রশ্ন করলেন। উত্তর এলো, হে কৃষ্ণ দ্বৈপায়ন, হে জগতের শাস্ত্র আচার্য গুরু, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনার যিনি পুত্র, সেই পুত্রের এ জগতে স্ত্রী পুরুষ জ্ঞান নেই, উনি সর্বত আত্মস্থ পুরুষ, আত্মদর্শন করেন সব কানের মধ্যে। ওনার মধ্যে নারী পুরুষ ভেদ এই তত্ত্ব নাই, উনি সকলের মধ্যে এক পরমাত্মাকে দর্শন করেন, সমদৃষ্টি আত্মদৃষ্টি সম্পন্ন। আপনি পিতা হলেও আপনার মধ্যে নারী পুরুষের এখনো ভেদ আছে। উত্তম বক্তাকে, যার মধ্যে এরকম বৈরাগ্য পরিপূর্ণরূপে প্রকার, যার মধ্যে নারী পুরুষ এই ভেদ সর্বত্র যিনি আত্মদর্শন করেন সকলের মধ্যে, ভাবা যায় ইনিই তো ভাগবতের উত্তম বক্তা হবেন, যার আত্মদর্শন হয়েছে, যার আত্মসাক্ষাৎকার হয়েছে, যার ব্রহ্মে পরনিষ্ঠ চিত্ত হয়েছে, যিনি সকলের মধ্যে এক পরমাত্মাকে দর্শন করেন। এটাই হলো বৈরাগ্যের চরম সীমা, যেটা ছিল সুখদেবের মধ্যে ছিল। আরও শুনবেন, ওই উলঙ্গ উদ্দীপ্ত তেজপুঞ্জ যুবককে দেখে কেউ পাগল ভাবছে, উলঙ্গ তো, কেউ ঢেলা ছুটছে, কেউ থুতু ফেলছে, কেউ বা ধুলাবালি মারছে পাগল পাগল বলে। একজন প্রশ্ন করছেন, মহারাজ, ওরা যে আপনাকে পাগল বলছে, ধুলো ছড়াচ্ছে, পাথর ছুঁড়ে মারছে, আপনি একবারও পিছনে ফিরিয়ে তাদের নিরস্ত করলেন না? বলেন, আচ্ছা, ক্লান্ত শ্রান্ত হয়ে কোনো বৃক্ষের তলে যদি কেউ বসে, সেই বৃক্ষের ডাল ভাঙে, বৃক্ষতে কেউ যদি ঢালা পাথর ছোড়ে, বৃক্ষ ক্ষতবিক্ষত হলেও কি প্রতিবাদ করে? তাদের গালি দেয়? গালি দেয় না। তো বৃক্ষ যদি সহনশীল হয়, ওরা অজ্ঞতায় আমাকে না জেনে আচরণ করছেন, আমি ওদের দিকে ভ্রুক্ষেপ না করে ওদের ক্ষমা করে দিয়েছি। কত বড় সহনশীল! জয় রাধে, বসুন। কত বড় সহনশীল ইনি! এই জন্য লক্ষ্য করুন, সুতজি, নারদজি, শৌনকজি ব্যাসদেবের তুলনায় অনেক উপরের স্তরে ছিল সুখদেব গোস্বামী। তার শ্রীমুখে ভাগবত শ্রবণ করেই আর মহাজার পরীক্ষিত সপ্ত দিবসেই দুর্লভ গোবিন্দচরণ লাভ করলেন। শুনুন ধ্যান দিয়ে, এই জন্য ভাগবতের অধিকারী উত্তম বক্তা হলেন ছিল সুখদেব গোস্বামী। ব্যাসজির মধ্যে, নারদজির মধ্যে, সুতোর মধ্যে ভক্তি এবং জ্ঞানের পূর্ণ প্রকাশ ছিল, কিন্তু বৈরাগ্যের কিছুটা অভাব ছিল। কেন জানেন সুধীজন? সুখদেবজির মধ্যে পূর্ণরূপে এই যে জ্ঞান ভক্তি বৈরাগ্যের পূর্ণ প্রকাশ, যিনি ভাগবত ব্যাসপীঠে আসীন হয়ে আর এই ভাগবত প্রবচন করবেন, তার মধ্যে অল্প বিস্তর এই তিনটির প্রকাশ থাকতে হবে। তাকে ভগবত জ্ঞানে জ্ঞানী হতে হবে, তাকে বিশুদ্ধ সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তির কিছুটা অধিকারী হতে হবে, অবশ্যই তাকে বৈরাগ্যের মূর্তি হতে হবে। তবেই না তার শ্রীমুখ অনুর্গলিত অনুভববেদ্য হরিকথা জীবের প্রেম ভক্তির কারণ হবে। এটার আজ বড় অভাব। আর ছিল ব্যাসদেবের মধ্যে, নারদজির মধ্যে এবং আমাদের সুতমুনির মধ্যে ভক্তি জ্ঞানের পূর্ণতা থাকলেও বৈরাগ্যের কিছুটা কম ছিল। কেন জানেন? কথাটি ডমরুজি মহারাজ আলোচনা করেছেন, বিখ্যাত এই ভাগবত আচার্য। তার কারণ, সাধুদের মধ্যে দুটি ভাগ আছে। এক হলো অন্তর্মনা হয়ে যারা আত্মরামা মুনিগণ, যারা অমলাত্মা বিমলাত্মা আত্মরাম মুনিগণ,
তারা ভজনে বসে ধ্যান ধারণা সমাধি যোগে তারা ভগবানের ভজনে নিত্য নিরন্তররত, বাইরের সাথে তাদের কোনো সংযোগ নেই। কিন্তু এক শ্রেণীর ভগবত প্রচারক আছেন, এক শ্রেণীর মহাত্মা মহাপুরুষগণ আছেন, দিব্য পুরুষগণ, তারা নিজে ধ্যানে মননে সমাধিতে নিমগ্ন না হয়ে জীব ও জগতের কল্যাণের জন্য তারা দ্বারে দ্বারে ভাগবত প্রচারে বের হন। এই দুই শ্রেণীর ভক্ত ভাগ আছে ভাগবতে। যেমন সুখদেবজি মহারাজ, তিনি অন্তর্মনা, তিনি বাইরে খুব বেশি একবার যে ভাগবত বললেন আর প্রচারে যাননি। কিন্তু ব্যাসজি, নারদজি এবং শৌনকাদি ঋষিগণ, সুতজি, এরা জগৎ কল্যাণে মানুষের দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে এই ভাগবত প্রচার করেছেন মহন্তের মতো। তো একটি কথা বলি, যারা বারবার জনসমাজে যায়, যারা বারবার মানুষের কাছে যায়, প্রচারে যায়, তারা সবসময় তাদের বৈরাগ্যকে সুরক্ষিত করতে পারে না। তারা সবসময় তাদের বৈরাগ্যকে সুরক্ষিত করতে পারে না। সুধীজন, এই জন্য এরাও পরিপূর্ণ, এরাও ভাগবত আচার্য, কিন্তু এদের মধ্যেই বৈরাগ্যের কিছুটা কমতি। এই জন্য শাস্ত্রে বলেছেন যে আমাদের ধারণা এই, সুধীবৃন্দ দেখবেন, কারণ সাধারণের সাথে মিশতে গেলে, জনসমাজের সংযোগে যেতে গেলে তাদের কিছু ভাবটা আমার ভিতরেও সংক্রামিত হয় কি না? যার সঙ্গ করবেন তার মনের, তার স্বভাবের, তার চরিত্রের সংবেদনশীল ভাবগুলো সংক্রামিত ব্যাধির মধ্যে আপনার মধ্যেও প্রবেশ করবে। এই জন্য শাস্ত্রে বলছে যে দেখুন, আপনার থেকে নিচু ভাবাপন্ন, আপনার থেকে কাম ক্রোধ যার মধ্যে বেশি, তার সঙ্গ করলে কিন্তু বিপদ আছে। তার ওই চরিত্র, তার ওই বৃত্তিগুলো আপনার ভিতরে সংক্রামিত হবে। এই জন্য জীবনে সঙ্গী নির্বাচন করতে গেলে, সঙ্গ নির্বাচন করতে গেলে আপনার থেকে এক ধাপ যিনি আত্মজয়ী, ইন্দ্রজয়ী, এবং যার মধ্যে আপনার থেকে বেশি ভজন মহিমা, চরিত্রের মহিমা, তার ব্যবহারিক জগতে ব্যবহার উন্নততর, তার সাথে মিশুন। দেখুন, এই সঙ্গ কি করে দেয়? ধুলো যদি বাতাসের সঙ্গ করে, বাতাস কখনো উড্ডীয়মান হয়ে তাকে অনেক ওপরে তোলে। ঘূর্ণিঝড়ের মধ্যে ধুলো পড়ে গেলে তার অবস্থান কোথায় হয়? বহু দূরে চলে যায়। আবার ওই ধুলা যদি জলের সঙ্গ করে, নিচে নেমে কাদা হতে বাধ্য হয়। এই জন্য সঙ্গ করতে হবে তারই, যিনি আমার থেকে ভজনে, চরিত্রে, ব্যবহারে কিছুটা উন্নত। তাহলে আপনার ভিতরে ওটা সংক্রামিত হবেই। তো এই জন্য আপনি কিছু মনে নেবেন না, হাত জোড় করে অনুরোধ করছি। আচ্ছা, যারা পেঁয়াজ রসুন খায়, ধূমপান করে অবরত দিনে 10-12টা, তাদের পাশে বসলে তার অঙ্গ থেকে আপনি কিছু বুঝতে পারবেন না যে ইনি আমিষভোজী, কি পেঁয়াজ রসুন খান। তার গায়ে তো এগুলো মাখা নেই, কি করে বোঝেন? তিনি যেটা ব্যবহারিক জগতে ব্যবহার করেন, তার কিছু ক্রিয়া তার অঙ্গ গন্ধের মধ্যেও অনুভবে পাওয়া যায়, যায় কিনা? এই জন্য জনসমাজে যখন মিশতে যাবেন, জনসমাজে যখন মিশতে যাবেন, না এগুলো খেয়াল করো মা, আমাকে দাও, জয় শ্রীরাধে, বসো মা, বসো। এই জন্য শাস্ত্রে বলছেন যে যেমন এই আমিষাদি, উত্তেজকাদি এই খাদ্যগুলো, ধূমপানাদি যারা করে, তাদের কাছে দেখবেন, আপনি কয়লার খনিতে ঢুকবেন, কয়লার খনিতে ঢুকলে যতই আপনি সতর্ক হয়ে প্রবেশ করেন না কিনা, কালির দাগ কিন্তু লাগবেই। আপনার অজান্তেই কোথাও কালিমা বা কালি আপনার লেপন হবেই। ঠিক তদুপরি জনসমাজে যত মিশতে যাবেন, এবং আপনার থেকে স্বভাবে, চরিত্রে যারা এক ধাপ নিচে, তাদের সঙ্গ করতে গেলেও ওই কয়লার খনিতে যেমন সতর্কতা থাকলেও কোথাও না কোথাও কালি লেগে যাবে, তাদের ভাবটা আপনার মধ্যেও প্রবেশ করবেই। এই জন্য অধিকারী বা সামর্থ্যের সঙ্গ করতে বলা হয়েছে। সুখদেবজি সেই অধিকারী ছিলেন। ব্যাস, নারদ জগৎ কল্যাণে তারা জগতে বারবার
মানুষের কাছে গেছেন ভগবানের এই মহিমা, ভগবানের এই অপরূষীয় তত্ত্ব বেদ জ্ঞান জানাবার জন্য। সুধীজন, দেখবেন আমি যদি আমি আমার পরিবারকে আদর্শের ছোঁয়া, আদর্শের আলো জ্বালাতে পারিনি, আমি আমার প্রতিবেশীগুলোকে সবাইকে পারবো এমন নয়, আমি আমার প্রতিবেশীর মধ্যে আমার সৎ চেতনা ভাবনা জাগাতে পারিনি, আমি নিজের চরিত্র, নিজের ব্যক্তিত্বকেও এখনো গঠন করতে সমর্থ নয়, আমি যদি মুখস্থ পাণ্ডিত্য শক্তির দ্বারা এখানে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলি, আমার নিজেরই তো আত্মকল্যাণ করতে পারলাম না, তো আমি আপনাদের কি করব? সব থেকে বড় প্রয়োজন, যদি মানুষের কল্যাণ করতে চাও, আগে তো নিজের কল্যাণ করো, আগে তো নিজের চরিত্রকে সংশোধিত করো। আমার পরিবার আমি গড়তে পারলাম না, আমার প্রতিবেশীর মধ্যে আমি শান্তি আনয়ন করতে পারলাম না, আমি নিজের ব্যক্তিত্বকে এখনো সুসংস্কার করতে পারলাম না, আমি অন্যের কি কল্যাণ করব? বর্তমান যুগে এটাই হয়েছে, অনধিকারীর কাছেই আমরা হরিনাম হরিকথা শুনতে শুনতে আমাদেরও শুনতে ভালো লাগে কার, কিন্তু ভালো লাগাটা এক জিনিস আর সংস্কারটা আর এক জিনিস। শুধু ভালো লাগলে হবে না, ভালো লাগাটা আমাদের পরিবর্তনের মধ্যে আনতে হবে। এই জন্য শাস্ত্রে বলছেন যে ব্যাস নারদজি প্রবলভাবে জগতের কল্যাণের জন্য তারা এই ভক্তি ধর্ম প্রচারে গেছেন মাঝে মাঝে। এই জন্য তাদের মধ্যেও এই বৈরাগ্য কিছুটা মাঝে মাঝে শিথিল হয়েছে, হয় এটি সদীবৃন্দ। এই জন্য স্বয়ং সুখদেবজির শ্রীমুখে ভাগবতী কি বলছেন, নিগম কল্পতরুর গলিতং ফলাং। ভাগবতের পরিচয়টা আমরা সাক্ষাৎকারটা নেব বলে প্রথমে এই শ্লোকটি আমরা কীর্তন করেছিলাম। ভাগবত কি? নিগম কল্পতরুর গলিতাং ফলম। একটু ধ্যান দিন, ব্যাখ্যাটা বহুল প্রচলিত, বহুবার আস্বাদন করেছেন। ফরিদপুত্র ভাগবত আচার্যদের জায়গা, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারীর স্থান, এটা বন্ধু সুন্দরের স্থান। আপনাদেরকে ভাগবত জানানোর ধৃষ্টতা আমার নেই, কারণ ফরিদপুর সাধকদের স্থান, এটা ভজনস্থলী। এখানে যারা জন্ম নিয়েছে, জন্ম থেকেই তাদের আলো বাতাস ভাগবত ধর্মে, হরিনাম ধর্মে তারা কিছুটা অনুভূতি পেয়ে গেছে। এই জন্য তবু বলতে হয় যে নিগম কল্পতরুর গলিতং ফলং। দেখুন, এক এক বৃক্ষে এক এক ফল ধরে। কাঁঠাল বৃক্ষে আম হরে কি? স্বতন্ত্রভাবে শশা বৃক্ষে শশা ফল ধরে, তো এক বৃক্ষে 4-5 রকমের ফল ধরে। তবে বিজ্ঞান এখন দাবি করছে আমরা করতে পারি, আমরা আঙুর গাছে 3-4 রকমের ফল ফলাতে পারি সংকর ঘটিয়ে। এটা বিজ্ঞান এখন দাবি করছে না, বিজ্ঞান এটা করে দেখাচ্ছে। সংকর ঘটিয়ে এরপরে একই ডালে 7 রকমের ফুল ফোটাচ্ছে বিজ্ঞানীরা। প্রযুক্তি বা বিজ্ঞানের উৎকর্ষতায় একই ডালে সংকর ঘটিয়ে 4-5 রকমের ফল ফলাতে পারে, এটা বিজ্ঞান দেখিয়েছে। তেমন শাস্ত্রে বলছেন প্রকৃতিগতভাবে যেমন কাঁঠাল গাছে আম হয় না, তো এখানে বলছেন ভাগবত কি, যে নিগম কল্পতরুর গলিতাং ফলম। অর্থাৎ ভাগবত কল্পতরু বৃক্ষ, এক বৃক্ষে একই ফল দেয়, বিভিন্ন রকমের বৈচিত্র্য ফল ধরে না। কিন্তু ভাগবত এমন, এখানে একই ধারে কল্প বৃক্ষ, তুমি যে ফল চাইবে ভগবত তোমাকে সেই ফল দিয়ে দেবে। যদি জ্ঞান চাও, ওপরে বসুন, যদি জ্ঞান চাও, ভক্তি চাও, বৈরাগ্য চাও, ইহকাল পরকালের কল্যাণ চাও, ভাগবত কল্পতরুর ছায়াতে এসো। এখানে দুহাত বলে অন্তরের প্রার্থনা করলে ভগবত তোমাকে সব দিয়ে দেবে, কিন্তু অন্য বৃক্ষ দিতে পারবে না, কারণ ভাগবত হলো কল্পতরু বৃক্ষ। এখানে জ্ঞান, বৈরাগ্য, চেতনা সবই আছে। আর নিগম, আগাম এবং নিগম, এই সনাতন শাস্ত্রের যে দুটি ধারা, সেই বেদাদি শাস্ত্রের কে বলা হয়েছে নিগম কল্পতরু। অর্থাৎ ভাগবত হলেন বেদবৃক্ষের, সেই বেদ উপনিষদের বেদবৃক্ষের বিগলিত রসালো ফল। শুধু ফল নয়, একে রস বলা হয়েছে। অর্থাৎ বল্ক, ছাল বা আটি, এই হেয় পদার্থটা ভাগবতে নাই। অর্থাৎ ভাগবত নির্যাস হলো
নিগম কল্পতরুর গলিতং ফল অর্থাৎ রস। এই আনন্দময় অমৃতময় রসই ভাগবত। এখানে আটি নাই, খোসা নাই, হেও কোনো বস্তু নয়, সবটাই রস। আর এই রস আরো মধুর হয়েছে কেন জানেন? শুক মুখদা দ্রব অমৃত সংযুতম। গাছের সেই ফলটার মিষ্টতা, রসতা আরো অমৃতময় হয় যদি কোনো শুক পাখি এসে পাকা ফলটা ঠুকরে দেয়, দেয় না? তিনটি এটো বস্তু ভগবানকে দেওয়া যায়। এটো ভগবানকে দেওয়া যায় কি? দেওয়া যায় না, কিন্তু তিনটি বস্তু এটো হলেও ভগবানকে দেওয়া যায়। একটা হলো মধু। মধুকর ফুলে ফুলে তারা মধুকে উচ্ছিষ্ট করে করেই তো চাক সৃষ্টি করে। সেই ভ্রমরের উচ্ছিষ্ট মধু সঞ্চিত কণা ভগবতের সেবায় লাগে। ওটা ওই এটোটা দিতে বাধা নেই। আর বৎস গাভীর বাছুর যখন মায়ের বাটকে ধুধু দিয়ে পানিয়ে দিয়ে এটো করে দুধটা আনে, ওই দুধও ভগবানকে দেওয়া যায়, ওটা এটো রূপে পরিগণিত হয় না। আর ভগবান আরো রস আনন্দ আস্বাদন পাবে বলে শুক পাখি যে ফলটা এটো করে দিয়ে গেছে, ওই ফলের অমৃত অংশটা, আস্বাদ্য অংশটা ভগবানকে দেওয়া যায় এই হেতু যে এই ফলটা আরো মিষ্ট, আরো রসময়। ভগবানের রস সুখ হবে বলে, সেবা সুখ হবে বলে ওটা দেওয়া যায়। কিছু কিছু উচ্ছিষ্ট ভগবানকে দেওয়া যায় তিন রকমের। তেমন বলছেন স্বয়ং সুখদেব গোস্বামী এই ভাগবত রসকে আস্বাদন করেছেন, এই জন্যই তা এত আস্বাদিত হয়ে গেছে। সুখ মুখদাদ্রব সংযুত অমৃত আস্মাদনাম। আর এই রস কি করতে বলছেন? পিবত ভাগবত রসমালায়াম, পান করো। আচ্ছা, ভাগবত শ্রবণের জিনিস না পানের জিনিস? ভাগবত তো আমরা শ্রবণ করছি, কিন্তু না, বলে কর্ণপুটে ভাগবত রসকে পান করো, শ্রবণ নয়। পিবত ভাগবত, কারণ রসবস্তু পান করতে হয়। রসবস্তু এই অমৃত রাধা মাধবের অপ্রাকৃত ব্রজের নিগুড় রস, এই অমৃত রসকে কর্ণপুটে পান করো। কত সময়? যতক্ষণ প্রলয় না হয়। ভগবান এক জন্মে না, জন্ম জন্মান্তরের যতদিন আমার নিষ্কৃতি না হচ্ছে ততদিন যেন এই রস আমরা অমৃত পান করতে। অ্যাকচুয়ালি ভাগবত রস অমৃত পান করলে কি হয়? শ্রীল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, হে ভগবান, হে শ্রী গুরুদেব, আমি সারা জীবন রাজত্ব করেছি, রাজ মুকুট পরিধান করেছি, ভোগ ঐশ্বর্যের মধ্যে আমি দিনপাত করেছি, সম্মুখে 7 দিন পরমায়ু আমি ভাগবত শ্রবণ করে দুর্লভ গোবিন্দ চরণকে প্রাপ্ত হব, যা যুগ যুগান্তর ঋষিরা মুনিরা তপস্যা সাধনা সমাধির দ্বারা পায় না। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত, হে রাজর্ষি, শুনুন তাহলে। এ রাজন, আপনি শুনুন। 7 দিন নয়, 7 ঘন্টা নয়, 7 মিনিটও যদি আমি আপনার কর্ণ দিয়ে এই ভাগবত প্রেমামৃত রস পান করাতে পারি, মৃত্যু আপনাকে স্পর্শ করবে না, আপনি দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে যাবেন। 7 মিনিট যদি আপনার মধ্যে দিতে পারি, সহজে কি আর মেনে নেবে? পরীক্ষিত মহারাজ বললেন, দৃষ্টান্ত দিন। বললেন, খট্টাঙ্গ রাজার দৃষ্টান্ত দেয়। 48 মিনিট যার জীবনের পরমায়ু ছিল, এই 48 মিনিট তিনি স্বর্গলোক থেকে এই ধরিত্রীতে নেমে দুবাহু বাড়িয়ে ভগবানকে আহ্বান করেছিলেন। 48 মিনিটেই তিনি পরপ্রাপ্তা হয়েছিলেন, ভগবানের দুর্লভ চরণ প্রাপ্ত হয়েছিলেন। আপনার সামনে তো 7 দিন পড়ে আছে। ভাগবত এমন জিনিস, এ কর্ণ দিয়ে প্রবেশ করলেই আর আপনার অমৃত তত্ত্ব আস্বাদন হয়ে যাবে, যদি অধিকারী ভেদে আপনি উপযুক্ত পরম ভাগবতের শ্রীমুখে শ্রবণ করতে পারেন। সুধীজন, এই জন্য রসমালয়ম আলয়ম, অর্থাৎ যতদিন আপনার প্রলয় না হচ্ছে, নিত্য নিরন্তর মুহুরহ এই রস পান করো, ভাগবতে যেন অতৃপ্ত না আসে। এই কথা তো প্রতি জায়গায় শুনি, এই একই তত্ত্ব তো সব কানে শুনি। এরকম যদি মনে হয় না, তাহলে আর ভাগবত আপনি গ্রহণ করতে পারলেন না। আচ্ছা,
যদি বলি মঙ্গলজি আপনার মুখে অমুকখানে তো এই একই পাঠ শুনেছিলাম, একই তো ভাগবত লীলা, একই তো দ্বাদশ স্কন্দের লীলা, একই তো গোবিন্দের লীলা। আচ্ছা, যখন এই প্রশ্ন তুলবেন একই তো কথা, আমি প্রশ্ন তুলি ব্যঞ্জন আলাদা হলেও অন্নটা তো প্রতিদিন পান, বিরক্ত হন কি? ব্যঞ্জন ভিন্ন হতে পারে, প্রতিদিন তো একই অন্ন পান। তো জগতের কোনো বস্তু খাদ্য অর্থাৎ দেহের খাদ্যের জন্য প্রতিদিন যদি অরুচি না হয়, বরঞ্চ একদিন না খেলে অরুচি আসে, তাহলে হরি কথা জন্মবোধই প্রলয় পর্যন্ত শুনলেও কেন আপনার এই বোধ আসবে যে একই কথা? এই জন্য ব্যঞ্জন বহু প্রকার হলেও অন্নটা যেমন প্রতিদিন রুচিকর হয়, তেমন প্রকৃত ভক্তের কাছে ভগবানের কথা, ভগবানের নাম নিত্য নবায়ন, নিত্য আস্বাদন মনে হয়, তাদের কাছে পুরনো মনে হয় না। এই যে এত মানুষ আপনারা দূর থেকে হরিকথা শুনছেন, এটাই কারণ হরিকথা নিত্য নবায়নমান, নিত্য আস্বাদনময়। এই জন্য বললেন মোহ রস রসিক ভাব ভাবুকা। তবে হ্যাঁ, যারা রসিক নয়, যারা ভাবুক নয়, তারা হরিকথাতে রস পাবে না, আসবে না এখানে। রসিক কারা জানেন? রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দের সাথে যাদের যুক্ত আছে গুরুদেবের কৃপায়, মহতের কৃপায়, অর্থাৎ সেই রসব্রহ্ম রসিক শেখর রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ রসব্রহ্মের সাথে যারা যুক্ত হয়েছে গুরুদেবের সাথে, তারাই রসিক। আর ভাবুক কারা? যারা জেনেছেন এই অনিত্য অভিশপ্ত সংসারে এক ভগবত ভজন ছাড়া, ভক্তি ছাড়া এই জগতে আর কিছু নিত্য নয়, শাশ্বত নয়, আনন্দময় নয়, চিন্ময় নয়, যারা এরকম ভাবনা নিয়ে হৃদয় পেতে দিয়ে ভাগবত পান করেন সর্বদা, এই ভাবুক এবং রসিকজনকেই নিমন্ত্রণ করা হয়েছিল ভাগবতে, তারাই আসে। যদি বলেন আমি তো ভাবুকও না, রসিকও না, আমার কি হবে? বলেন উপায় একটা আছে। এই আমের সিজনে দেখবেন রাজধানীতে আম সব লরি ভর্তি করে নিয়ে যায়। আমের বাজরাগুলো যখন ভরা হয়, সব কিছুই কি পাকা আম দেয়া হয়? ওর মধ্যে দু চারটা কাঁচা আমও তো যায়। রাজধানীতে যেতে যেতে বিক্রির সময় ওই পাকা টসটসে সিঁদুর রাঙা আমের মধ্যে কাঁচা আমগুলোও যেন ওদের সাথে থাকতে থাকতে ওদের রঙে রাঙা হয়ে পাকা আমের দরে বিক্রি হয়ে যায়। তো যারা ভাবুক আছেন, রসিক আছে, তাদের মধ্যে গিয়ে ভাগবত শোনো। তুমি রসিক না হলেও, ভাবুক না হলেও, যারা ভাবুক, যারা রসিক, যারা সন্তজন, সাধুজন, মহতজন, ভাগবত প্রেমিকজন, তাদের পাশে বসে ভাগবত শোনো, তাহলে তাদের হৃদয়ের অনুভূতিটা তোমার মধ্যে গিয়ে পাকা দরে তুমিও বিক্রি হয়ে যাবে, তুমিও গোবিন্দের প্রিয় পাত্র হয়ে যাবে। এই জন্য ভাগবত শুনুন। মোহরহ রসিক ভাবো ভাবুকা, রস রসিকা ভাবো ভাবুকা। এই ভাবুক রসিক জনের আস্বাদ্য ভাগবতের মধ্যে গিয়ে বসুন। কষ্ট, তাদের মধ্যে গিয়ে বসুন, আনন্দ পাবেন। সুধীজন, আমি উত্তম বক্তার কথা বললাম, অধিকারী বক্তার কথা বললাম। অধিকারী শ্রোতা কারা? আপনাদেরকেও কিছুটা যোগ্যতা অর্জন করতে হবে, নাহলে ভাগবতের কল্যাণ, ভাগবতের ফসল ঘরে তুলতে পারবেন না। সেই অধিকারটা শুনুন। কারা প্রকৃত অধিকারী শ্রোতা? এক্ষেত্রে ভগবান শঙ্কর বলেছিলেন পার্বতী, যারা ভাগবতে নিদ্রাবিভূত হয়, মায়ার কবলে নিদ্রা যায়, অলসতা বোধ করে, শরীরের ভাষা, শরীরের লক্ষণ বলে আমি আর নিতে পাচ্ছি না, বারবার যারা ঘড়ি দেখে যে ভাগবত বিশ্রাম কখন হবে, এই জাতীয় শ্রোতা তারা অধিকারী শ্রোতা নয়। যারা দেহ বয়স নিয়ে ক্লান্তি, শ্রান্তি, নিদ্রা হাই তুলছে, বসতে পারছে না, যারা বারবার ফিরে যাওয়ার টান, বারবার হাত ঘড়ির দিকে, আচ্ছা জীবন ঘড়ির দিকে তাকান তো, কালকের সূর্য আমার জন্য উঠবে কিনা, কালকের মধুর বাতাস আমার গায়ে লাগবে কিনা, সূর্যের কিরণটা আমি পাবো কিনা। এত বাড়ি ফেরার টান কেন? এত ব্যস্ততা কেন? হরিকথা সাধু সঙ্গে যখন এসেছো ভুলে যাও, দেহকে, সংসারকে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে এই চিন্ময় আনন্দ লোকের বাসিন্দা হয়ে যাও, এই রস সাগরে নিমজ্জিত হয়ে যাও, এই তত্ত্ব সাগরে ভেসে যাও, যাতে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছাতে পারো। যাও, ভেসে যাও। এই জন্য শ্রোতাদের কিছু যোগ্যতা থাকতে হবে।
পরীক্ষিত মহারাজ উত্তম শ্রোতা কেন জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। পরীক্ষিত মহারাজের মধ্যে 5টি শুদ্ধিতা ছিল, এই জন্য তিনি উত্তম অধিকারী শ্রোতা। কটি বললাম? 5টি শুদ্ধিতা ছিল, অর্থাৎ 5টি বস্তু শুদ্ধ না হলে উপযুক্ত ভাগবত শ্রোতা হওয়া যায় না, এবং সেই শ্রবণের দ্বারা গোবিন্দচরণ লাভ করা যায় না। ধ্যান দিয়ে শুনুন, এই 5টি ছিল পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল।